গাজায় থামছে না ইসরায়েলি আগ্রাসন। একদিনে নিহত হয়েছে আরো 53 ফিলিস্তিনি। এদিকে গাজা সিটিতে ইসরায়েলি হামলায় 16টি ভবন ধ্বংস হয়ে গেছে, যার মধ্যে 3টি আবাসিক টাওয়ারও রয়েছে। ইসরায়েল গাজা সিটি নিয়ন্ত্রণ নেওয়ার জন্য তাদের অভিযান জোরদার করেছে, যার ফলে হাজার হাজার মানুষ আবারও গৃহহীন হয়ে পড়েছে। চিকিৎসকরা জানিয়েছেন, স্থানীয় সময় রোববার নিহত হওয়া লোকজনের মধ্যে অন্তত 35 জনই গাজা সিটির। এদিকে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নতুন করে আরো 2 জন অনাহার ও অপুষ্টিতে মারা গেছেন। ফলে যুদ্ধ শুরুর পর থেকে অনাহারের মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 422 জনে। গাজা সিটির দক্ষিণের রেমাল পাড়ার আল কাউসার টাওয়ার লক্ষ্য করে ইসরায়েলি বাহিনী মিসাইল হামলা চালিয়েছে এবং 2 ঘন্টার মধ্যেই ভবনটি ধ্বংস হয়ে গেছে। টানা বোমা বর্ষণে হাজার হাজার মানুষ এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছে। বাস্তুচ্যুত ফিলিস্তিনি মারওয়ান আল সাকি বলেন, আমরা কোথায় যাব জানি না, আমরা এখানে মরছি, আমাদের সমাধান দরকার। গাজার সরকারি মিডিয়া অফিস ইসরায়েলের হামলার ঘটনার নিন্দা জানিয়ে বলেছে, এ ধরনের পদ্ধতিগত বোমা বর্ষণের মূল লক্ষ্য হল ফিলিস্তিনিদের নির্মূল করা এবং জোরপূর্বক বাস্তুচ্যুত করা। তারা অভিযোগ করেছে যে ইসরায়েলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে লক্ষ্যবস্তু করার দাবি করলেও বাস্তবে স্কুল, মসজিদ, হাসপাতাল, চিকিৎসা কেন্দ্র, তাঁবু ও আন্তর্জাতিক মানবিক সংস্থার অফিস ধ্বংস করছে। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থার প্রধান ফিলিপ লাজারিনি এক্স এক পোস্টে লিখেছেন, মাত্র 4 দিনে তাদের 10টি ভবনে আঘাত হানা হয়েছে, যার মধ্যে 7টি স্কুল ও 2টি ক্লিনিক ছিল, যেখানে হাজারো মানুষ আশ্রয় নিয়েছিল। তিনি লিখেছেন, গাজায় আর কোথাও নিরাপদ নয়, কেউই নিরাপদ নয়। বোমাবর্ষণ তীব্র হয় আবারও হাজারো মানুষ দক্ষিণে আল মাওয়াসির দিকে পালিয়ে যাচ্ছে। ইসরায়েল একে নিরাপদ এলাকা ঘোষণা করলেও সেখানে বারবার হামলা চালানো হয়েছে। বাস্তুচ্যুত আহমেদ আওয়াদ বলেন, তিনি উত্তর গাজা থেকে পালিয়ে এসে মধ্যরাতে আল মাওয়াসিতে পৌঁছান। তিনি বলেন, এখানে পানি নেই, টয়লেট নেই, কিছুই নেই। পরিবারগুলো খোলা আকাশের নিচে ঘুমাচ্ছে। পরিস্থিতি খুবই ভয়াবহ। আরেক ফিলিস্তিনি আবেদ আল্লাহ আরাম বলেন, পরিষ্কার পানির মারাত্মক সংকট চলছে, খাবারের অভাব, অপুষ্টিতে ভুগছে শিশুরা। শীত আসছে, নতুন তাঁবু দরকার। এই এলাকায় আর কোনো পরিবার আসতে পারবে না। ইউনিসেফ জানিয়েছে, আল মাওয়াসির অবস্থা প্রতিদিন আরো খারাপ হচ্ছে। সংস্থার মুখপাত্র টেস ইংরাম বলেন, গাজায় কোনো জায়গায় নিরাপদ নয়, এমনকি তথাকথিত মানবিক অঞ্চলও নয়। তিনি জানান, এক গর্ভবতী নারীকে গাজা সিটি থেকে সরিয়ে নেওয়া হলে তিনি রাস্তার পাশে সন্তান জন্ম দিতে বাধ্য হন। এমন অসংখ্য পরিবার আছে যারা এখানে এসে বেঁচে থাকার মৌলিক চাহিদা মেটাতে পারছে না।